নমস্কার, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 2:29। তো দুপুরবেলা থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। আজকে আমাদের বাড়িতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তো কি হয়েছে সেটা পরে বলছি। এখন ভাবছি যে আজকে ভেবেছিলাম কীর্তনে যাব, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি দুর্ঘটনাটার কারণেই মূলত। আর এখন ভাত বসিয়েছি চুলাতে, ওই যে দূরে চুলায় ভাত বসিয়েছি। ভাত হলে ভাত খেয়ে ভাবছি যে একটু কাজ করব। আর এখন আগে ভাতটা হোক। আর আজকে মা তেমন কিছু রান্না করেনি, কারণ কালকে অনেকটা রান্না হয়ে গেছিলো, সেগুলোই আছে। কালকে এই যে ফুলকপি তরকারি রান্না করেছিল, সেই তরকারিটাই রয়ে গেছে। তারপরে এখানে মাংস রান্না করেছিল কবে যেন, পুরোটাই ধরতে গেলে রয়ে গেছে, সেটা জাল দিয়েছে। এখানে হচ্ছে বাবা আর মায়ের জন্য এটা লাউ ভাজা করেছে। আর এখানে কালকের ভাত আছে। দুপুরবেলায় শুধু আমি কটা ভাত বসিয়েছি, ভাত মনে প্রায় হয়েও এসেছে। আমার বন্ধুর থেকে শাড়ি দুটো এনেছি, সেই দুটো শাড়িকে আজকে ভাবছি সেলাই করব। কীর্তনে যখন যাওয়াই হলো না, তো এই দুটো নিয়ে আজকে বসবো ভাবছি। আর ভাত ওখানে উপর করে এসেছি, ভাতের মারটা ঝরে গেলে তারপর ভাত খাবো। আর এখন এই দুটোকে নিয়ে একটুখানি সেলাই করব। সেলাই করবো কি, আগে তো কাটতে হবে, না কেটে তো আর করা যাবে না। তো এখন বের করি, আজকে দেখি এই দুটো নিয়ে বসি। আর এখানে যে একটা মাপ নিয়ে এসেছিলাম, সেই মাপটা আমি হারিয়েই ফেলেছিলাম, ভেবেছিলাম আর পাবো না, তারপর তো দেখলাম পেয়েছি। এখন এই মাপ দিয়ে মেজারমেন্ট নিতে নিতে মা ডেকে বললো আগে যেন ভাতটা খেয়ে নিই, কারণ অল্প করে ভাত রান্না হয়েছে, সেজন্যই তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। আর শীতের দিন তো ভাত ঠান্ডা হয়ে যায় সবাই খেয়ে নিলে, সেজন্য আমাকেও বলছিল সবার সঙ্গে খেয়ে নিতে। এখানে আমি শাড়িটাকে আগে কেটে নিচ্ছি। ও আমাকে বলেছে 16, মানে লম্বাটা 16 ইঞ্চি দিতে, কিন্তু আমি তার থেকে আরেকটু বেশি দিচ্ছি। যদিও বাচ্চাটা খুবই ছোট, তারপর একটু বেশি দিচ্ছি কেন আমি জানি না, মানে দিচ্ছি আর কি, যাতে বড় হয়েও পড়তে পারে। জানি না আবার কি কথা, বড় হয়ে যাতে পড়তে পারে, সেজন্য আমি আমার আইডিয়া করে আর একটু বড় করে দিচ্ছি। তবে খুব বেশি করছি না, এখন আগে কাটার জন্য সমান করছি, সমান করে তারপর হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর। দিদি সে কখন থেকে এই যে সেলাই করছে, এখন কি সেলাই করা হয়েছে? না, ব্লাউজটা সেলাই করছি, শাড়িটা সেলাই করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলেছি, সেটাকে আবার খুলে এখন হচ্ছে ব্লাউজটা সেলাই করছি। ব্লাউজটাই হয়েই এসছে, শুধু একটা মাত্র হাতা লাগানো বাকি আছে, তাহলে আমার ব্লাউজ সেলানো আজকের মতো কমপ্লিট। আজকের মতো সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। আজকে এটা সেলাই করা হয়ে গেলে আমি আর সেলাই করবো না। আজকে অনেকক্ষণ থেকে বসে আছি, তো সেজন্য ভাবছি এখন একটু কিছু খিদে পাচ্ছে, কিছু খাওয়ার বন্দোবস্ত করতে হবে, সেজন্য। আচ্ছা কর। এই যে এই শাড়িটাই সেলাই করতে নিয়েছিল, এই কোমরটা সেলাই করে ফেলেছিল, এই যে এখানটা এই রাবারটা কি খুলে গেছে, কিন্তু এটা এই যে এখানে একটু সেলাই ছোটাতে হবে, আর নাহলে শাড়িটাও হয়ে যেত। আর এই যে আমি আমার একটা জামা নিয়ে এসেছি, এখানে সেফটি পিন কেন, আচ্ছা ও লাগিয়ে রেখেছি। এটা বলেছি একটু সারাই করে দিতে, তাহলে আমি এটা ঘরে পরে ফেলবো। তো এটা আমি হ্যাঁ, এটাকে একটু অনেক ফিটিং হয়েছে, এখন আর বাইরে পরে যায় না, বলেছে এটা সেলাই করতে বসেছিলাম, একটুখানি সেটও করেছি। তো এর মধ্যে মাতাজি ফোন করেছে। আজকে তো আমাদের হচ্ছে কীর্তন শুনতে যাওয়ার কথা ছিল জয়দেবপুরে, তো উনি এখন ফোন করেছে যাওয়ার জন্য, তো উনি আসবে, সেজন্য আমি ভাবলাম রেডি হবো। এই জামাটা সেদিনকে অনেক টাইট ছিল, এটাকে লুজ করেছি, ভাবছি আজকে এই জামাটা পরে যাই। শুধু ঘরে রেখে দিয়ে তো লাভ নেই, এসব জামা কাপড় বানিয়েছি তো পরেই নষ্ট করে ফেলি, তাই না? দিদি কাপড় কেটে এই যে শাড়িটা যে কেটেছে, এটা এখন সেলাই করতে বসেছিল। পরে মাতাজি ফোন দিয়েছে, বলেছে জয়দেবপুর যাবে, তাই এই যে আমার পুজোর একটা জামা। হ্যাঁ, এই জামাটা ও একদিনও পরেনি। হ্যাঁ, একদিন বের করেছিলাম পরার জন্য, কিন্তু অনেক লুজ ছিল। হ্যাঁ, এখন এটা সেলাই করে দিচ্ছে, এটা পরে যাবো নাকি? হ্যাঁ, এটা পরেই যাব। আচ্ছা, আমি বাকিটা রেডি হতে। গাছগুলো কেমন নেতিয়ে পড়েছে। তো ওই যে বোনা, ওইদিকে জল দিয়েছিস কমপ্লিট? হ্যাঁ, আসছি দাঁড়া। আর শীতের দিনে তো প্রচণ্ড গাছগুলো ড্রাই হয়ে যায়। বাহ, এই গাছটার মধ্যে কি সুন্দর একটা ফুল ফুটেছে, এই গোলাপটা কি সুন্দর, দারুণ। আর এখানে পর্তুলিকা আজকে সাদা কালারও ফুটেছে, আজকে পর্তুলিকা সাদা, হলুদ আর এই যে কমলা কালার, এই 3টে কালারের ফুটেছে। বেশ ভালো লাগলো আজকে ছাদে এসে। আর এই গাছটা কোন সিজনে কলি হয় কে জানে, ফুল হয়। এটা হচ্ছে বাগান বিলাস, আপনারা কেউ জেনে থাকলে জানাবেন তো যে কোন সিজনে ফুল হয়, এটা বুঝে উঠতে পারছি না। আর এখানে এই যে এই একটা গাছ আমার মরেই গেছে। গাঁদা ফুলে কলি হয়েছে কোনটাতে রে? বা আবার সেই কবে থেকে ওয়েট করে আছি গাঁদা ফুলে কলি হবে, কিন্তু কোনো কলি হওয়ার নামই নেই। আর এই যে গোলাপ ফুল গাছে এখনো বাপরে, এটাই মনে হচ্ছে সেরা, মানে অনেকগুলো কলি একসঙ্গে, তাই না? অনেক পুষিও গজিয়েছে। নতুন ডাল গজাচ্ছে। দেখা তো গাঁদা ফুলের কলিটা দেখা। ওয়াও, এটা যে চুরি করে গাছটা এনেছিলাম, সেই গাছে একটা কলি হয়েছে।
গাছে জল দিতে যেতে আমি হাঁপিয়ে গেছি। এখন জল দেওয়া শেষ, সেখান থেকে নেমে যাবো, নেমে যেয়ে তাড়াতাড়ি করে রেডি হবো। বেশি রেডি হবো না, অল্প একটু রেডি হবো। দিব্যু এসেছে সুন্দর সাজুগুজু করে। কোথায় যাচ্ছ দিব্যু? কীর্তনে। বলো। কীর্তনে? তুমি জানো না কেন কীর্তনে? তুমি দুষ্টু করছো কেন? হ্যাঁ, তো রেডি হয়ে বের হয়ে গেলাম, মাথা ঢেকে নিয়েছি, আজকে শ্যাম্পু করেছি। আমি চাই না রাস্তা থেকে ধুলোবালি দিয়ে মাথাটা নোংরা হোক। আর একটা ছবি তুলতে চাইলাম, দিব্য একটা ছবি তুলতেই চাইল না, দুষ্টু বালক। এখন দাঁড়িয়েছ? ঠিক আছে দাঁড়াও। ওই যে সবাই যাচ্ছে আমার সঙ্গে সামনে। আর দুষ্টু বালক, তোমাকে আজকে নিব না, তুমি এখন বাসায় যাবে। হ্যাঁ, ঘটনার কারণে যাদবপুর যাব না ভেবেছিলাম কীর্তনে, কিন্তু তারপর মাতাজির এসেছে বলেই যাচ্ছি। আসলে আমাদের বাড়িতে হয়েছিল, আমাদের দিদিদের ঘরে আর কি, ভাড়াটিয়াদের ঘরে গ্যাসের লাইনটা একটু লিক করেছিল, মানে গ্যাসের লাইন থেকে গ্যাস বেরোচ্ছিল, সে কারণে উনি হচ্ছে সেটাকে সাবান দিয়ে আটকাতে যাচ্ছিলো, আর সেখানেই হয়েছে অনর্থ। সাবান দিয়ে আটকাতে গিয়ে হচ্ছে পুরো লাইনটাই খুলে যায়, আর প্রচণ্ড দাও দাও করে আগুন জ্বলে যায়, যে কারণেই হচ্ছে অনেক বড় একটা দুর্ঘটনা। কালী মন্দিরে চলে এসেছি আমরা কীর্তন শুনতে, কিন্তু প্রথমেই আমরা কীর্তনে বসিনি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। একবার বসে গেলে ওখান থেকে আসাটা খুবই চাপের হতো, কিন্তু মাতাজির লাল টিপ নেওয়ার ছিল, সেই জন্য আমরা পেছন সাইডে চলে এসেছি। মন্দিরের পেছন সাইডে ভালোই দোকানপাট বসেছে, সেখান থেকে মাতাজি হচ্ছে কিনেছে লাল টিপ, আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ অনেক জিনিসই উঠেছে। আর কীর্তনে এসব দোকান আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর এই মন্দিরে দুর্গাপূজা হয়, এখন লক্ষ্মী ঠাকুর আছেন। এরপর আমরা খাবারের যেখানে খাওয়ায়, মানে প্রসাদ আর কি কীর্তনের, সেই জায়গাটা দেখতে এসেছি। এরপরে আমরা কীর্তনে গিয়ে বসবো। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় হয়েছে। কালী মন্দির ছোট্ট একটা জায়গা, সেজন্য প্রচুর পরিমাণে ভিড় হয় আর প্রচুর লোকও আসে। দীপু এখানে একটা খেলনা কিনেছিল, সেই খেলনাটাও এখানেই নষ্ট করে ফেলছিল। আর আমার মাও এসেছিলো আগে কীর্তনে, আমরা মাকে খুঁজে বের করেছি, খুঁজে তারপর হচ্ছে মাকে আমাদের কাছে ডেকে নিয়ে এসেছি। আর এখানে একজন এসেছিলেন বড় একটা গোপাল ঠাকুরকে নিয়ে, উনি সবাইকে এই গোপাল ঠাকুর আর কি কোলে দিচ্ছিলেন, আর গোপাল ঠাকুরের খরচা হিসেবে কিছু নিচ্ছিলেন। এখানে এই যে আমার মা নিচুতে বসতে পারে না, আর আজকে আমার মা অনেক ব্যথাও পেয়েছে, সেজন্য মাকে চেয়ারে ডেকে নিয়ে এসেছি। আর দিব্যু হচ্ছে ঘুমিয়ে পড়েছিল আস্তে আস্তে আর কি, সেজন্য ওর মনটা একদমই ভালো ছিল না। আমরা দিব্যুকে এগিয়ে দিতে এসেছি। আর যাওয়ার পথে বোনা বলছিল ও একটুখানি ফুচকা খাবে, সেজন্য ও আর আমি, মানে বোনা আর আমি ফুচকা খেতে চলে এসেছি। বোনা ফুচকা খেয়েছে, আমি ঝালমুড়ি নিয়েছি। আমরা দুজন থাকলে এটাই করি। আমার ফুচকা খুব একটা ভালো লাগে না, কিন্তু টক জলের জন্য আমি ফুচকাটা খাই। আর বোনা এই যে ফুচকা নিয়েছে, ও ফুচকা মোটামুটি খুব একটা পছন্দ না করলেও খায়। আমি দিব্যুদের টাটা বাই বাই দিয়ে আমি আর বোনা ফুচকা খেয়ে এসেছি, ফুচকা আর ঝালমুড়ি খেয়ে এসেছি। আর এখন খাচ্ছি চুইংগাম। ভেবেছিলাম আজকে একটু সেলাই করবো, মনে হচ্ছে আর সেলাই করা হবে না, আজকে জয়দেবপুর থেকে আসার পথে এই কানের দুলটা কিনেছি। এখানে দুটো কানের দুল আছে, একটা আর এই ছোট একটা, এই ছোটোটার জন্যই মূলত এটা কেনা। তো 30 টাকা দাম নিয়েছে, ভালোই লাগছে। কালো, কখনো কালো রঙের কানের দুল আমার পরা হয়নি, এই প্রথমবার নিয়ে আসলাম। দেখা যাক এখন একটু পরে, এক কানেতেই পরেছি, বোঝাও যাচ্ছে না। এই যে পরেছি, কেমন লাগছে বুঝতে পারছি না।